আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো, কোথা থেকে জয়েন করেছো এবং কোন ক্লাসে পড়ো এটা আমাদেরকে ঝটপট জানিয়ে দাও কমেন্ট সেকশনে। আজকে আমরা আবার চলে এসেছি আরেকটা অনলাইন ক্লাসে, যেখানে আমরা শিখবো মজার মজার সব গেমস এর মাধ্যমে স্পোকেন ইংলিশ। সো তোমাদের সাথে আজকে আছি আমি আরমানা হাকিম। আমি মোহাম্মদ আশিক তানভীর। আজকে আমরা গেমসগুলোর সাহায্যে প্রোনাউন্স, আর্টিকেলস এবং টেন্সের মজার ব্যবহারগুলো সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, আমি অলরেডি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের সাথে জয়েন করেছে সাকিবা, জয়েন করেছে রাবেয়া, জয়েন করেছে আমাদের সাথে, আরো জয়েন করেছে ফারহান। ওয়েলকাম টু দ্য ক্লাস। হিমেল জয়েন করেছে ঢাকা থেকে, নাফিজা জয়েন করেছে সিলেট থেকে, রিফা জয়েন করেছে খুলনা থেকে। সো আমাদের সারা বাংলাদেশ থেকে অডিয়েন্স আছে আই গেস। ইয়েস, আমি আরো দেখতে পাচ্ছি মোহনা জয়েন করেছে যশোর থেকে, আব্দুল আছে, শারাফ, আবিদ, ইমন। ওয়েলকাম এভরিওয়ান। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডস এর সাথে এই লিংকটা শেয়ার করে দাও, যাতে আমরা একসাথে মজা করে গেমস এর মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখতে পারি। সো আমরা কি শুরু করতে পারি ক্লাসটা? হ্যাঁ, আজকে ক্লাসে শুরু করি আমরা। আচ্ছা, সো আমরা আজকে কি দিয়ে গেমটা শুরু করব? গেমটা দেখি, আমাদের ফার্স্ট গেম কি? ফার্স্ট গেমটা কি আসলে? কমপ্লিট দ্য সেন্টেন্স। সো ভাইয়া, এটা আসলে কিভাবে খেলবো আমরা? আচ্ছা, এই গেমটাতে এখানে আমরা একটা সেন্টেন্স দেখতে পারবো অথবা একটা বাক্য দেখতে পারবো, কিন্তু বাক্যতে একটা শূন্য স্থান থাকবে বা গ্যাপ থাকবে। সো এই গ্যাপগুলো আমাদের একটা রাইট অ্যান্সার দিয়ে ফিল আপ করতে হবে। যদি আমরা রাইট অপশনটা সিলেক্ট করি তাহলে আমরা হচ্ছে 1 পয়েন্ট করে পাবো। আর অপশনস গুলায় কি কি থাকবে? অপশনসে থাকবে বিভিন্ন আর্টিকেলস। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই গেমটা। হ্যাঁ, আমরা স্টার্ট করি তাহলে। ঠিক আছে। ওকে, গেমটা আমি স্টার্ট করছি তাহলে। আচ্ছা, সো গেম শুরু করার আগে আপনারা সবাই তোমাদের সবাই লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডের মাধ্যমে, যাতে আমরা একসাথে সবাই মিলে গেমটা খেলতে পারি। ঠিক আছে, আমরা শুরু করতে পারি শুরু তাহলে। করি। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট সেন্টেন্সটা আমরা একটু দেখি। শি ইজ ইটিং ড্যাশ অ্যাপল। সো এটার অ্যানসারটা কি? কি হতে পারে এখানে? এখানে আমার অপশন আছে দা, এ এবং অ্যান। কি হতে পারে আচ্ছা, এখানে? আমরা কিন্তু অনেক রেসপন্সেস দেখতে পাচ্ছি অলরেডি ইউটিউব থেকে। আমাদের ফেসবুকে আমরা আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করি। সো ইউটিউবে আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছে অ্যান। তাহলে কি আমি সবার সাথেই যাব? অ্যান আমি নিয়ে আসবো এখানে? আই থিংক আমরা আমাদের ভিউয়ার্সদের সাথে যেতে পারি। সো আমরা অ্যানটা সিলেক্ট করি। সিলেক্ট করলাম, আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম অ্যান। এরপর সাবমিট করতে হবে। সাবমিট করলাম। ওয়াও, রাইট অ্যানসার আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, এখন আমরা নেক্সট সেন্টেন্সটা পড়ি। হি ইজ রিডিং ড্যাশ বুক। কি হতে পারে এখানে? তোমরা ঝটপট কমেন্টসে লিখে দাও আমাদের অ্যানসারটা। এখন অনেকে বলতেছেন এ হতে পারে, অ্যান হতে পারে। সো একটা যুদ্ধ কিন্তু চলছে। কি আমরা তাহলে আমি কার কিন্তু সাথে যাব? কয়েকজনকে দেখলাম দা লিখলো। সো এটা কি দা হবে? দা কি হতে পারে? হি ইজ রিডিং দ্য বুক। হি ইজ রিডিং দ্য বুক অর হি ইজ রিডিং আ বুক? কি হতে পারে তাহলে? সবাই বলছে এ। এখন মেজরিটি এ তে যাচ্ছে। তাহলে কি আমরা সবার সাথে যাব? আই থিংক সো। যেহেতু ওরা গেমটা খেলছে, সো আমরা ওদের আনসারটা নিয়ে নিই। ঠিক আছে, তাহলে আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি এখান থেকে। এ, হি ইজ রিডিং এ বুক। সো আমি কি সাবমিট করব? সাবমিট করি। হ্যাঁ, সাবমিট করে দিই আমরা। ওকে, এটাও রাইট অ্যানসার। ইয়েস, মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর কারেক্ট। সো আমরা এটাও কারেক্ট করেছি। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই তাহলে। লুক অ্যাট ড্যাশ মুন। ওকে, এবার কি হবে? এ অ্যান্ড নাকি দা? ওকে, সো লুক অ্যাট ড্যাশ মুন, এটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমরা কিন্তু দা লিখেছি। সো আমরা কি দা দিয়ে দেব? হ্যাঁ, এবার আমরা সবাই দা বলছি। তাহলে আমরা এবার সবার অ্যানসারের সাথে আবার যাই। ঠিক আছে, দা। লুক অ্যাট দ্য মুন। সাবমিট করলাম আমরা। এবারও সঠিক অ্যানসার। হ্যাঁ, এটাও রাইট অ্যানসার হয়েছে। ভেরি গুড। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। হি ইজ রিডিং ড্যাশ ইন্টারেস্টিং বুক। সো এটার অ্যানসার কি হতে পারে? মালিহা তাবাসসুম বলছে অ্যান। আচ্ছা, তারপর আবির মাহিরও বলছে অ্যান। তাহলে কি আমরা ওদের সাথে যাব নাকি আর একটু ওয়েট করব? অনেকে আবার এও বলছি। রোজা বলছে এ। আই থিংক আমি এ আর অ্যান এর মধ্যে অনেক অ্যানসারস দেখতে পাচ্ছি। সো উই আর কনফিউজড হিয়ার। সো আমরা কি চুজ করব ভাইয়া? কোনটা চুজ করতে পারি? এবার কি আমরা অ্যান ইউজ করব? এবার তো হচ্ছে যুদ্ধ চলছে, আমরা কারটা নিব? আচ্ছা, আমরা আবার সেন্টেন্সটা পড়ে দেখি। সো হি ইজ রিডিং ড্যাশ ইন্টারেস্টিং বুক। সো হি ইজ রিডিং আ ইন্টারেস্টিং বুক নাকি হি ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক?
ওকে, সো সবাই অনেকেই অ্যান কিন্তু বলছে এবার এখন। আমি দেখছি অ্যান লিখছে, সো আমরা কি অ্যানের সাথে চলে যাই? হ্যাঁ, অ্যানের সাথেই যাই ঠিক এবার। আছে। আমরা এটাও ঠিক ওয়াও, বলে ফেলেছি। সো আমরা চারটাতে রাইট, চারটাই রাইট আনসার দিয়েছি, রাইট? ঠিক আছে। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সো আমরা দেখতে পাচ্ছি শি লুকড অ্যাট ড্যাশ স্টারস, শি লুকড অ্যাট ড্যাশ স্টারস, সো এটা কি হতে পারে? এখানে অপশন আছে অ্যান, দা আর এ। সবাই আচ্ছা, কি বলছে দেখি? অনেকেই কিন্তু দা লিখছে এখানে। সবাই দা বলতেছে। সো আমি কি দা সিলেক্ট করবো আবার? আবার কি দা হবে? আর কোনো আনসার কি আছে? কোনো মোর্শেদ কনফিউশন? ভাইয়া বলছে দা। আচ্ছা, আমি আবার দেখলাম অনেকে এও বলছে। এশা বলছে এ। তাও কি আমরা এ সাদিয়া কিন্তু সিলেক্ট করব? এ লিখেছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি দা লিখেছে। সো আমার মনে হয় আমরা ভিউয়ার্সদের সাথেই যাই। ওকে, ম্যাক্সিমাম ভিউয়ার্সদের সাথে আমরা আবার তোমাদের যাচ্ছি। সাথে আমরা যাচ্ছি, তাহলে আমরা দা সিলেক্ট She করি। looked at the stars. সাবমিট করলাম আমি। ওয়াও, ওকে, তাহলে আমরা ম্যাক্সিমাম আমরা কারেক্ট করতে পেরেছি। ভেরি ভেরি গুড। গুড। আচ্ছা, আমরা এখানে কিন্তু দুইটা ড্যাশ দেখতে পাচ্ছি এবার। সো আমাদের কিন্তু দুইটা সেন্টেন্স, দুইটা আনসার হবে, রাইট? রাইট। আচ্ছা, সো ভাইয়া একটু He saw পড়েন। dash owl sitting on dash tree. ওকে, তো এখানে তো দুইটা অপশন সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি আমরা দুইটা অ্যানসার দিই। আমরা যদি একটা করে অ্যানসার দিই আমরা কিন্তু বুঝতে পারবো না কোন গ্যাপটাতে কোন অ্যানসারটা বসবে। সো অনেকে বলছে ফার্স্ট গ্যাপে অ্যান এবং পরের গ্যাপে দা বসবে। সেটা কি ঠিক আছে? He saw an owl sitting dash tree. Sitting দা on the tree অনেকে বলেছে। সো এটা কি ঠিক হবে? আচ্ছা, আমিও কিন্তু সেম টাইপের রেসপন্সই দেখতে পাচ্ছি। অ্যান্ড দা লিখেছে মহেশ্বর। সো আই থিংক আমরা অডিয়েন্সের সাথে এবার যাই। হি স অ্যান আওয়ার সিটিং অন দ্য ট্রি। ওকে, তাহলে আমরা অডিয়েন্সের সাথে যাই। হ্যাঁ, অ্যান এবং পরে দা দা। সাবমিট করলাম। ইয়ে, এবারও দুইটা অ্যানসার আমরা রাইট অ্যানসার করেছি। ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট সেন্টেন্সে চলে যাই। সো নেক্সট সেন্টেন্সে আছে হি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, হি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার। সো এটা কি হবে তোমরা একটু কমেন্টে লিখে দাও। হি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার। অনেকে বলছে অ্যান। অনেকেই কিন্তু বলছে অ্যান। আচ্ছা, এবার আমি কিছু মানুষ দেখছি এ বলতেছে। তাহলে কি আমরা এ নিব এবার? আচ্ছা, আমরা তো সববারই হচ্ছে মেজরিটির সাথে গেলাম। এবার কি Right. আমরা একজনের সাথে যাব? ইউনিক অ্যানসার গুলো দেখব? আই থিংক ম্যাক্সিমামই কিন্তু এবার সবাই লিখছে অ্যান। সো আই থিংক আমরা সবসময় মেজরিটির সাথে যাব, প্লাস আমরা তোমাদের সাথেই যাব, কারণ Okay. উই ট্রাস্ট ইউ অ্যান্ড আই থিংক যেহেতু আপনারা এতবার কারেক্ট আনসার করতে পেরেছেন, ইউ ক্যান গেট দ্য রাইট আনসার অ্যাগেন। সো আচ্ছা, আমরা এবার আবার সিলেক্ট করি অ্যান। ওকে, সাবমিট করলাম। এবার রাইট আনসার। ভেরি গুড। আচ্ছা, সো আমরা একটু আবার সেন্টেন্সটা পড়ি। সো আই হ্যাভ ড্যাশ $1 ইন মাই পকেট। আচ্ছা, এবার এটা কিন্তু বেশ কঠিন লাগছে। আচ্ছা, দেখি তো আমাদের অডিয়েন্স কি বলছে। সো আমি দেখতে পাচ্ছি ফারহাদ লিখেছে এ, তারপরে রিয়াজ লিখেছে এ, শারাফ লিখেছে অ্যান। আচ্ছা, আমি কিন্তু দুইটা আনসার দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি আমি অ্যান সিলেক্ট করব? যেহেতু না এ সবাই বলতেছে, তাহলে কি আমি এ সিলেক্ট করব আগে নাকি অ্যান সিলেক্ট করব? রাকিমা, ইমন, তারপর সঞ্চি লিখেছে এ। সো আমরা কি করব ভাইয়া? আচ্ছা, আমি এ সিলেক্ট করি তাহলে। এ সিলেক্ট করব? যেহেতু সবাই এ বলছে, আচ্ছা, তোমরা মেজরিটি কি এ বলছে। শিওর? যদি শিওর হয়ে থাকো যে এ হবে, তাহলে লেখো ইয়েস। আমরা একটু দেখি কমেন্টে ইয়েস লেখা। যদি আমাদের আনসার এ হয়ে থাকে, তাহলে তোমরা ইয়েস লেখো। সবাই ইয়েস লিখি আমরা। ওকে, আমি কিন্তু অনেকেই দেখছি ইয়েস Yes লিখছে। লিখছে। রাইট। আচ্ছা, Okay, ঠিক আছে, তাহলে আমরা তোমাদের সাথে সিলেক্ট করি। হ্যাঁ, এ সিলেক্ট করি। এ সাবমিট করলাম আমরা। ওয়াও, আমরা 8 on 8 কারেক্ট করেছি তাহলে। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, আমরা কিন্তু 9 আউট অফ 9 পেয়েছি। তোমাদের একটু তোমাদের মার্কসটা বলো, তোমরা কত পেয়েছো? আমরা কিন্তু ফুল মার্কস পেয়েছি। আমরা সো সবাই তোমাদের full মার্কস marks কত? পেয়েছি। 9 আউট অফ 9। আচ্ছা, সাকিবা পেয়েছে 9 আউট অফ 9, তৈমুর পেয়েছে 9 আউট অফ 9, সঞ্চি, আরাফাত। ওয়াও, আমরা তাহলে সবাই পেরেছি। ওকে, তাহলে কি আমি নেক্সট স্লাইডে যেতে পারি? আচ্ছা, আমরা তাহলে অ্যাকচুয়ালি আমরা কি শিখেছি এটার মাধ্যমে ভাইয়া একটু বলবেন? আমি আর্টিকেল সম্পর্কে জানতে পেরেছি।
সো আমরা যদি আরেকবার অ্যানসার গুলো দেখি, শো অ্যানসারসে ক্লিক করে যে আমরা কি কি অ্যানসার করেছিলাম। শি ইজ ইটিং অ্যান অ্যাপল, হি ইজ রিডিং আ বুক, লুক অ্যাট দ্য মুন, হি ইজ রিডিং অ্যান ইন্টারেস্টিং বুক, শি লুকড অ্যাট দ্য স্টার্স, অ্যাট দি স্টার্স। ওকে, সো আমি কিন্তু এখানে অনেকগুলো অ্যানসার, আমরা যে অ্যানসার গুলো কারেক্ট করেছিলাম ওটা কিন্তু আমি আরেকবার দেখতে পারলাম। এখন তাহলে আমি পরবর্তী পেজে যাই। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আমাদের স্টুডেন্টসরা অনেকেই কিন্তু 9 আউট অফ 9 পেয়েছে। উই আর ভেরি প্রাউড অফ ইউ। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আসলে এক্সেপশনাল কেসেস অফ আর্টিকেলস। আচ্ছা, আমরা তো আর্টিকেলস এর সাধারণ নিয়ম জানি যে ভাওয়েলের আগে সাধারণত অ্যান হয়, কনসোনেন্টের আগে সাধারণত এ হয়, রাইট? তো এখানে আমরা কিছু এক্সেপশনাল এবং ইউনিক ব্যবহার দেখবো আর্টিকেলস এর। সো আপু যদি ফার্স্টে আমাকে বলে কি ব্যবহার ইউনিক। আমি ফার্স্টে হচ্ছে তোমাদের এর ইউজেজটা একটু দেখাবো। সো এখানে লেখা আছে যে বিফোর ওয়ার্ডস starting with a vowel letter we normally use an, right? But having a consonant sound, when we have a consonant sound তখন আমরা a ইউজ করব। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, a university। আচ্ছা, আমাকে বলো তোমরা, এখানে কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট লেটারটা ইউ, রাইট? তো একটা ভাওয়েল, রাইট। সো আমরা ইউনিভার্সিটির জন্য অ্যান না ইউজ করে এ কেন ইউজ করছি? এটা হচ্ছে একটা এক্সেপশন। সো যখন একটা লেটার ভাওয়েল দিয়ে শুরু হবে বাট হ্যাভিং আ কনসোনেন্ট সাউন্ড, তখন হচ্ছে আমরা এ ইউজ করব। যেমন এখানে আমরা ইউনিভার্সিটির সাউন্ডটা কিরকম হয়, ইউ। সো আমরা এর আগে এইসব ইউ সহ ওয়ার্ড গুলোকে আগে আমরা এ ব্যবহার করব, রাইট। এরপর আছে ইউজ অ্যান বিফোর ওয়ার্ড স্টার্টিং উইথ আ কনসোনেন্ট লেটার বাট হ্যাভিং আ ভাওয়েল সাউন্ড। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা এখানে একটা এক্সাম্পল দেখছি, অ্যান আওয়ার। আচ্ছা, আওয়ার আগে তো আওয়ার তো এইচ দিয়ে শুরু হয়, রাইট? আমরা তো জানি এইচ একটা কনসোনেন্ট, এর আগে তো এ হওয়ার কথা, কিন্তু আমরা এখানে অ্যান কেন ইউজ করছি? সো এখানে একটা এক্সেপশন আছে। আমরা যখন এইচ থাকবে আমাদের একটা ওয়ার্ডের আগে, ফার্স্ট লেটার এইচ হবে এবং এই ওয়ার্ডটা উচ্চারণ যদি ভাওয়েলের মতো শোনা যায় তাহলে আমরা অ্যান ব্যবহার করব। যেমন আমরা কিন্তু অ্যান আওয়ার বলি, আমরা কিন্তু হাওয়ার বলি না, ওয়ার্ডটা কিন্তু আওয়ার। সো ভাওয়েল সাউন্ডিং। হাওয়ার বললেও কেমন শোনা যাবে, রাইট? এটা তো সঠিক উচ্চারণ না। এক্স্যাক্টলি। সো আওয়ার যেহেতু আমরা বলি এটা একটা ভাওয়েল সাউন্ড, তাই আমরা অ্যান আওয়ার বলবো। আচ্ছা, নামিরা কিন্তু আমাদেরকে বলেছে যে we are focusing on the sound, right? Yes, we are not focusing on the letter, we are focusing Right. on the sound. ওকে, এরপর দায়ের ইউসেজটা যদি আপু বলতেন। আচ্ছা, আমি একটু দায়ের ইউসেজটা বলি। সো certain proper nouns take the, like the Netherlands or the Himalayas। So যখন আমরা একটা প্রপার নাউন বলি যেমন হিমালয়া, তখন আমরা হচ্ছে দা ইউজ করব সামনে, যেমন দা হিমালয়াস, দা নেদারল্যান্ডস। ঠিক আছে। সো আমরা তো এখানে আর্টিকেলস এর ইউনিক ইউসেজ গুলো দেখলাম বা এক্সেপশনাল ইউসেজ গুলো দেখলাম সাধারণের বাইরে। সো আমরা কিন্তু আর্টিকেলস এর ব্যবহারটা এখন সঠিকভাবে করতে পারবো। আমরা যারা 9 হয়তো 8 পেয়েছিলাম আগের গেমটাতে, এবার হয়তো আমরা 9 9ই পাবো। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমরা তাহলে আমাদের হচ্ছে জানুয়ারি থেকে অনলাইন ব্যাচেস শুরু হবে। আশা করি তোমরা সবাই জয়েন করবে। আর আমাদের এই অনলাইন ব্যাচের স্পেশাল কিছু অ্যাট্রিবিউটস হচ্ছে, ফার্স্ট অফ অল এই ক্লাসগুলো কমপ্লিটলি ক্লাসের মধ্যেই পড়াটা শেষ হবে, প্লাস সারা বছরের প্রস্তুতি হবে এবং তোমাদের সারা বছর জুড়ে একটি পার্সোনাল কেয়ার থাকবে। তার মানে তোমাদের একটি পার্সোনাল স্টুডেন্ট অ্যাডভাইজার থাকবে। আমাদের কিন্তু এখানে প্যারেন্টস টিচার মিটিং হয়, এখানে রিপোর্ট কার্ডস প্রোভাইড করা হয়। সো আমাদের যদি আমরা কেউ 1 মাসের জন্য এনরোল করি, তার কোর্স ফিটা হচ্ছে 2250 টাকা এবং সে পাচ্ছে মাস্টার বুক পার্ট 1। কিন্তু আমরা যদি কেউ 6 মাসের জন্য এনরোল করি, আমরা কিন্তু মাস্টার বুক পার্ট 1 এবং পার্ট 2 পেয়ে যাচ্ছি, সাথে একটা ফ্রি টি শার্টও পেয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সবচেয়ে ইউনিক এবং এক্সাইটিং অফারটা হচ্ছে, আমরা যদি কেউ সারা বছরের জন্য প্যাকেজটা নেই বা কোর্সটাতে এনরোল করি, আমরা মাত্র 15,000 টাকায় কোর্সটা এনরোল করতে পারছি এবং আমরা মাস্টার বুকে 3টা পার্টি পেয়ে যাচ্ছি এবং টি শার্টও পাচ্ছি একটা ফ্রি। সো বেশ এক্সাইটিং অফার এটা। আমাদের অনেক স্টুডেন্টস কিন্তু অলরেডি কমেন্ট করেছে যে ওরা অনেক এক্সাইটেড আমাদের জানুয়ারি ব্যাচে পার্টিসিপেট করার জন্য। যেমন ইমন লিখেছে যে ও অনেক এক্সাইটেড আমাদের ব্যাচ নিয়ে। সো আশা করি তোমরা সবাই জয়েন করবে।
ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় চলে যাই। ওকে, সো পরে আছে আমাদের মেজ চেজ, এটাও একটা গেম। সো ভাইয়া একটু এক্সপ্লেইন করবে আমরা কিভাবে এই গেমটা খেলবো। মেজ চেসে কিন্তু অনেক একটা রাশওয়ালা গেম, মানে এখানে অনেক ফাস্ট হতে হবে আমাদের। মেজ Right. চেসে আমাদের একটা হিরো ক্যারেক্টার থাকে, একটা হিরো রোবট থাকে, আর তার চারপাশে অনেকগুলো ভিলেন রোবট থাকে যারা হচ্ছে আমাদের চেস করতে থাকে। আমাদের হচ্ছে রাইট অ্যান্সার গুলো থাকে আমাদের সেফ জোনে, আমাদের মেজটা ক্রস করে আমাদের সেফ জোনে পৌঁছাইতে হবে। সো আপনারা আমাকে সাহায্য করবে সেফ জোনে পৌঁছানোর জন্য। আচ্ছা, আমি কিন্তু আমাদের স্টুডেন্টসকে বলছি যে ইউ হ্যাভ টু অ্যান্সার ভেরি ফাস্ট। তোমাদের কমেন্টস এর থ্রুতেই কিন্তু আমরা অ্যান্সারটা লিখবো। সো তোমরা কিন্তু এই গেমটা খেলবে, হ্যাঁ? আমরা কিন্তু অপারেট করব এখান থেকে। ভাইয়া হচ্ছে আমাদের হিরোটাকে হিরো ক্যারেক্টার প্লে করছি আমি। হিরো ক্যারেক্টার প্লে করবে। সো তোমরা যখন স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখবা, ঝটপট কমেন্টসে আমাদেরকে অ্যান্সার বলে দেবা। সো সবাই আমরা কি একটু রেডি লিখতে পারি? রেডি রেডি রেডি, সবাই একটু রেডি লিখতে পারি? সবাই রেডি রেখলেই কিন্তু আমি খেলা স্টার্ট করব। ইয়েস। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি তাসনিম, সঞ্চি, আরাফাত অনেকেই লিখছে কিন্তু রেডি। হ্যাঁ, তাহলে আমরা রেডি, তাহলে আমরা স্টার্ট করি গেমটা। আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। সো এখানে একটা সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্সের গ্যাপটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দিয়ে ফিল আপ করতে হবে, এবং রাইট অ্যান্সারটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য সেফ জোন। আচ্ছা, দে ড্যাশ টু দ্য বিচ লাস্ট সামার। কি হতে পারে অ্যান্সার? এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে, আমরা একটু দেখি। ফাহমিদা বলেছে ওয়েন্ট। আচ্ছা, আদিবা বলেছে ওয়েন্ট। অনেকেই কিন্তু ওয়েন্ট লিখছে ভাইয়া, আমরা কি ওয়েন্ট? তাহলে আমি ওয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করি। রাইট। ও নো, আমার এখানে তো ভিলেন গুলো এসে পড়েছে, সো আমার একটু ডিটোর নেওয়া লাগবে। ইয়েস। ওকে, সো ওয়েন্টে আমি পৌঁছে গিয়েছি, হোপফুলি এটা সেফ জোন। ইয়েস ইয়েস, ওকে ওকে, সেফ জোন। আমি বাঁচতে পেরেছি প্রথম রাউন্ডের জন্য। ইয়েস, আমরা এটা কারেক্ট করতে পেরেছি। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। দে ড্যাশ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর আওয়ার্স। সো কোনটা হতে পারে আনসার? রাইট আনসার আমরা একটু কমেন্টে দেখি, ফাস্ট একটু কমেন্ট করি আমরা। আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই লিখছে আর। আচ্ছা, না আরে তো আমি পৌঁছাতে পারবো না, আরে তো ভিলেন এসে পড়েছে। আবরার লিখেছে আরে যাই আমরা ভাইয়া। হ্যাঁ, আমরা আরে পৌঁছে গিয়েছি। ইয়েস, এখানে যেতে হবে। যেতে তো ও হবে। নো, আর তো রং অ্যানসার। আমি এটা রং আনসার। ওকে, ভিলেনও এসে পড়েছে আমার এদিকে, আমি কিন্তু আচ্ছা, এটা কিন্তু আমরা দেখলাম রং আনসার। আচ্ছা, আমরা আবার করি, হ্যাঁ? আর কি অপশনস আছে? ড্যাশ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর আওয়ার্স। সো এটা রাইট আনসার হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু দুই রকমের আনসার দেখছি, উইল বি এন্ড হ্যাড বিন। তাহলে কি আমি হ্যাড বিনে যাব? আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক স্টুডেন্টস লিখছে হ্যাড বিন। সো আমরা হ্যাড বিনে ট্রাই করতে পারি ভাই। ওকে, হ্যাড বিনে গিয়ে আমি সেফ জোনে যাওয়ার চেষ্টা করি। ও নো, এখানে এসে পড়েছে ভিলেন। সো আমাদের উপরে যে রাইট লেফট, ইয়েস। নো, এটাও রং অ্যানসার। আমার কিন্তু বেশি একটা লাইফ নেই, আর আমার কিন্তু জাস্ট একটা লাইফ আছে। ইয়েস, না হলে কিন্তু আমরা গেমটা হেরে যাব। আমরা তো গেম হারতে চাই না, রাইট? সো আমাদের কি আনসার হতে পারে একটু বলতে পারি আমরা কমেন্টে? উইল বি। আচ্ছা, একটা অপশনই আছে এখন, আর উইল বি। ইয়েস। সো দে উইল বি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। সবাই বলছে কিন্তু উইল বি। ইয়েস, ওকে, আমরা এই রাউন্ডটা জিততে পেরেছি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, she dash her homework before dinner. এখানে কি হবে? had finished একটা অপশন, finishes একটা অপশন, has finished একটা অপশন। আচ্ছা, আমরা একটু ঝটপট কমেন্টস করি। আমি একটু ফেসবুকে চাই তোমরা আরেকটু অ্যাক্টিভ হও। আমি ইউটিউবে দেখছি অনেক রেসপন্সেস আসছে উইল বি। আমাদের তো উইল বি তো নেই এবার। হ্যাড ফিনিশড। ও নো, ভিলেন আমাকে ক্যাচ করে ফেলছে আগে, আমাকে আরো ফাস্ট অ্যানসার দিতে হবে। ও আচ্ছা, আমরা আবার ট্রাই করি। গেম ওভার হয়ে গিয়েছে। আমরা কি তাহলে আবার ট্রাই করব? আচ্ছা, আমরা কি আবার গেমটা খেলবো? যদি গেমটা আবার খেলতে চাও তাহলে ইয়েস লেখো। ইয়েস দেখি আমরা একটু কমেন্ট সেকশনে। ইয়েস, একটু ইয়েস দেখি আমরা। আচ্ছা, অনেকে কিন্তু ইয়েস লিখছে, ওকেও লিখছে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আবার। স্টার্ট এগেইনে প্রেস করি আমরা। সেম রুলস। সো আমরা এবার ফাস্ট অ্যানসার দিব, না হলে কিন্তু ভিলেন গুলো আমাদের ধ্বংস করে ফেলবে। ইয়েস। আচ্ছা, আমরা একটু কোশ্চেনটা দেখি। দে ড্যাশ টু দ্য বিচ লাস্ট সামার। দে ড্যাশ টু দ্য বিচ লাস্ট সামার। সো এটা কি হবে?
ওয়েন্ট আছে অপশন, গো আছে অপশন, আচ্ছা আমি কিন্তু Gone আছে দেখতে option। পারছি আমাদের সাথে ইমতিয়াজ, আদিবা, সঞ্চি ওরা কিন্তু ওয়েন্ট লিখছে, অনেকেই কিন্তু ওয়েন্ট লিখছে। সো আমরা কি আচ্ছা তাহলে আমি এবার ঝটপট ওয়েন্ট করে ওয়েন্টে ঢুকে হ্যাঁ যাই। হ্যাঁ 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 ওয়েন্টে ঢুকে গেলাম। ওকে ইয়ে ইয়েস, ওয়েন্ট ইজ দ্য রাইট অ্যানসার। ইয়েস ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাই। They dash every day for the last 2 weeks. So they dash every day for the last 2 weeks. এটা কি আনসার হতে পারে? একটু কমেন্টে দেখি আমরা। আচ্ছা আমাদেরকে কিন্তু বলেছে had been studying ফাহমিদা। ওকে আমাদের কিন্তু had ফার্স্ট been অ্যানসার দিতে studying। হবে, না হলে কিন্তু আবার আমাকে ধরে ফেলবে ওরা। Yes. তাহলে কি আমি হ্যাড বিন স্টাডিং এ ঢুকে যাব? আচ্ছা আমি Okay. কিন্তু স্টাডিও দেখছি ভাইয়া, had been studying, অনেকেই কিন্তু had been studying লিখছে। ওকে তাহলে সবার কথা মতো আমি সেফ জোনে যাই। Yes. নো, এটা আবার রং জোনে ঢুকে গেলাম আমি। আচ্ছা আমরা কিন্তু আমাদের লাইভ ভিলেনার হারাচ্ছি, আমরা কিন্তু লাইভ হারাচ্ছি। আচ্ছা এবার আমরা কোনটা চুজ করব একটু বলো তো আমাদেরকে। আচ্ছা আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে স্টাডিড লিখছে, স্টাডিড Studied? হবে? দেখে দে স্টাডিড এভরি ডে ফর দ্য লাস্ট 2 উইকস, এটা কি Okay. হবে? স্টাডিড কিন্তু আমি কাছাকাছি এসে পড়েছি, আমি কি এবার ঢুকে যাব? আচ্ছা অনেকে কিন্তু স্টাডি লিখছে, স্টাডিং লিখছে। এই গেমটা কিন্তু তোমরা খেলছো, হ্যাঁ। সো আমরা কিন্তু অডিয়েন্স, আমরা কিন্তু ওদের সাথে যাই, হ্যাঁ স্টুডেন্টস এর সাথে Okay, যাই, study। আমরা স্টাডিতে যাই। এটাও রং অ্যানসার। আমাদের তো হিরো বারবার ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা হিরোকে একটু আচ্ছা সেভ আমরা করার চেষ্টা কিন্তু করি। একটু ফোকাস করব, হ্যাঁ কোয়েশ্চেনটার উপর ফোকাস করব, আর কোন আনসারটা কারেক্ট বসবে ওই আনসারটা কিন্তু আমরা সিলেক্ট করব, ঠিক আছে? আমরা লাস্ট টাইম এই গেমটা খেলবো। ওকে আচ্ছা আচ্ছা এবার কিন্তু আমরা খুব কেয়ারফুলি খেলবো, হ্যাঁ। আর ঝটপট আমরা আনসারটা কমেন্টসে লিখে দেব, ঠিক আছে? উই ড্যাশ হ্যাভিং লাঞ্চ নাও, উই ড্যাশ হ্যাভিং লাঞ্চ নাও। এখন কোনটা হবে? ওয়্যার, উইল, আর, উইল বি, কোনটা? আর অনেকে কিন্তু আর লিখছে ভাইয়া এবার। আর আচ্ছা তাহলে আমার আর এ যেতে আর। হবে। ওকে আমরা আর এ তাহলে যাওয়াটা বেশ আর এ difficult। যাব। উই আর হ্যাভিং লাঞ্চ নাও। ওকে আরে আমি পৌঁছে গিয়েছি। ইয়েস, উই আর হ্যাভিং লাঞ্চ নাও। ওকে Oh, that ভেরি was the right answer. গুড, That was ভেরি the right গুড, answer. ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শি ড্যাশ ফুটবল এভরিডে, শি ড্যাশ ফুটবল এভরিডে। সো কোনটা হবে? প্লে, প্লেজ, প্লেইং এন্ড প্লেড, কোনটা হবে? আমাদেরকে ঝটপট লিখে দাও আনসারটা। আচ্ছা আমি দেখতে পাচ্ছি নুসরাত লিখেছে প্লেজ, সামিয়া লিখেছে প্লেজ। আচ্ছা আমি কিন্তু কিন্তু plays এর অনেক প্লেজ কাছাকাছি আছি। দেখছি, আমরা কি প্লেজে যাব? সবাই প্লেজই বলছে, সো প্লেজই হয়তো সেফ জোন হিরোর জন্য। আচ্ছা ইয়েস, Yes. আমরা এবার বেশ কয়েকটা ঠিক অ্যানসার দিয়েছি। Yes. So we are তোমরা পারছো। learning. Yes, we are learning. আচ্ছা আমরা নেক্সট টাই চলে যাই। By the time we arrive, they dash the meeting. By the time we arrive, they dash the meeting. So এটার কোন আনসারটা কারেক্ট হবে একটু দেখি তো আমরা। Had finish, finish, এটা কি? এটা উপরে আছে Will have finished or finished, কোনটা হবে রাইট আনসার? আমি আবার কোয়েশ্চেনটা পড়ছি। By the time we arrived, they dashed the meeting. আচ্ছা আমি দেখতে পাচ্ছি নুসাইবা লিখেছে finished, আব্দুল লিখেছে had finished। আচ্ছা কোনটা হবে কারেক্ট আনসার? had finished and finished এর মধ্যে কিন্তু আমি কনফিউজ ভাইয়া। ও বাট আমাদের কোনটা তাড়াতাড়ি হবে? অ্যানসার দিতে হবে, ওরা আচ্ছা আমাকে ভাইয়া ধরে কিন্তু ফেলতেছে। finished এর কাছে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কি Finished। finished এ যাব? had finished, finished। আচ্ছা finished আমরা ট্রাই করতে পারি। ওকে ফিনিশে যাই আমরা তাহলে। হ্যাঁ রোবটটা কিন্তু আমাকে ক্যাচ আপ করে ফেলছে আমার Yes. কাছে। ফিনিশ রং অ্যানসার। Okay. আমরা কিন্তু আবার ভুল করে ফেললাম। আচ্ছা এবার আমরা had finished এর কাছে যাই তাহলে। ওকে আচ্ছা এই সাইডে যেতে হবে, এই সাইডে নিচে নিচে আমরা নিচে। পৌঁছে গিয়েছি, পৌঁছে। Yes. ইয়েস, হ্যাড ফিনিশড আবার রং অ্যানসার। আমার হিরোদের কিন্তু আর লাইফ তেমন একটা নেই, সো আমরা একটু কেয়ারফুলি অ্যানসার করি। Yes. আর মনে হয় একটাই লাইভ আছে না? আচ্ছা আমরা আর কি কি অ্যানসার হতে পারে? ফিনিশড আছে আর আর কি আছে ভাইয়া? Oh no, catch up করে ফেলছে। গেম এবার কি ওভার। হবে? গেম ওভার। আচ্ছা আমরা গেমটা খেললাম আর বেশ কিছু অ্যানসার কারেক্ট করেছি, বেশ কিছু অ্যানসার ভুল বলেছি। সো আমরা এবার কি এটা নিয়ে আলোচনা করতে পারি? আমরা কিন্তু ভুল থেকেই শিখবো, রাইট? Okay. উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস। সো আমরা একটু দেখি তাহলে। আচ্ছা
আচ্ছা, আমরা এই গেমটা যে খেললাম এটা কিন্তু একটা টেন্স রিলেটেড গেম ছিল। সো আপু এখানে যদি আমাদের বলে প্রেজেন্ট টেন্স জিনিসটা কি তাহলে? আচ্ছা, তোমরা একটু আমাকে ফার্স্টে বলো যে প্রেজেন্ট টেন্স মানে কি? তোমরা প্রেজেন্ট টেন্স বলতে কি বুঝো? কমেন্টে জানিয়ে দাও আমাদের। আচ্ছা, আমি কিন্তু কিছু আনসারস অলরেডি দেখতে পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। ওকে। আচ্ছা, ইন্টারেস্টিং। সো প্রেজেন্ট টেন্স হচ্ছে যেটা এখন হচ্ছে, রাইট? যেটা রাইট নাও হচ্ছে। যেমন তোমরা এখন ক্লাস করছো, দিস ইজ ইয়োর প্রেজেন্ট রাইট নাও। Yes. আচ্ছা, সো আমরা একটু ডেফিনেশনটা দেখি। প্রেজেন্ট টেন্স হচ্ছে describes actions happening now or regularly. সো আমরা একটা এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে she writes letters. সো এটা একটা এক্সাম্পল প্রেজেন্ট টেন্সের। ওকে, এরপর আমরা কি দেখছি পাস্ট টেন্স। আচ্ছা, পাস্ট টেন্স কি? পাস্ট টেন্স বলতে আমি যতটুকু জানি অতীত নিয়ে যখন কিছু বলা হয়। সো Right. পাস্ট হচ্ছে অতীত নিয়ে কথা বলা। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখি, হি রোট এ লেটার ইয়েস্টারডে, মানে গতকাল সে লেটারটা লিখেছিল, রাইট? সো হি রোট এ লেটার ইয়েস্টারডে। আচ্ছা, আরিয়া কিন্তু বলেছে অতীতকাল। হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। সো যেটা হচ্ছে আমাদের পাস্টে অলরেডি হয়ে গেছে, রাইট? Yes. আচ্ছা, এখন আমরা একটু ফিউচারের দিকে যাই, যেটা হয় নাই অলরেডি। আচ্ছা, ফিউচার বলতে কি বুঝো? একটু তোমরা একটু বলো তো আমাকে। আমি তো জানি ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। এটা কি আচ্ছা, রাইট? আমাদের স্টুডেন্টসরা কি বলে একটু দেখি তো আমরা। আচ্ছা, অনেকেই কিন্তু ভাইয়ার মতনই বলেছে ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। তার মানে আচ্ছা, আমি হয়তো ঠিক আছে। Yes. ঠিক আছে। সো আমরা একটু দেখি ফিউচার টেন্সটা। সো ফিউচার টেন্স describes actions that will happen later. যেমন they will write a letter tomorrow. সো এটা কিন্তু এখনো লেটারটা লেখা হয়নি। এটা কখন লিখবে? কালকে লিখবে। দ্যাট ইজ আগামীকাল ভবিষ্যতে, আগামী কালকে। সো they will write a letter tomorrow. আচ্ছা, সো আমাদের নেক্সটে কি আছে? নেক্সট হয়তো আরেকটা মজার গেম আছে। তোমাদের কি মনে হয় নেক্সটে আমাদের গেম আছে? সো আমরা একটু দেখি। সো আমাদের নেক্সট গেমটার নাম হচ্ছে গেম শো কুইজ। আচ্ছা, আমরা একটু তাহলে বলি গেম শো গেম কুইজটা শো কি? কুইজ। আমরা নামের সাথে দেখতেছি কুইজ লেখা আছে। আমরা কি স্কুলে এবং কলেজে বিভিন্ন কুইজে পার্টিসিপেট করি, রাইট? স্কুলের কুইজে কি থাকে? আমাদের বিভিন্ন কোয়েশ্চেন্স আস্ক করা হয়। আমরা হচ্ছে সঠিক অ্যানসারটা দিতে পারলে আমরা কুইজে মার্ক পাই, অথবা হচ্ছে আমাদের অ্যানসারটা ভুল হলে আমাদের অ্যানসারটা কেটে দেয়, মানে আমরা মার্ক পাই না। তাহলে এই গেমটাও কিছুটা এরকমই হবে, যে আমাদের কিছু কোয়েশ্চেন্স আস্ক করা হবে এবং কিছু অপশনস থাকবে, এবং রাইট অপশনস গুলো সিলেক্ট করলে আমরা হচ্ছে পয়েন্ট পাবো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা গেমটা শুরু করে দিই। একটু সবাইকে জিজ্ঞেস করি আমরা, তোমরা সবাই রেডি থাকলে লেখো ইয়েস। আমরা একটু কিছু কমেন্টস দেখি। ইয়েস ইয়েস, তাহলে আমরা গেমটা শুরু করব। আচ্ছা, আমি কিন্তু রেডি দেখছি এবার। আচ্ছা, ইয়েস রেডি মিলাই সেম থিং। ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, ওকে, তাহলে গেমটা আমরা স্টার্ট করছি। আচ্ছা, ফুল স্ক্রিনে যেয়ে নেই। ইয়েস। ওকে, তাহলে আমরা একটু রেডি হই কুইজ খেলার জন্য। তোমরা হচ্ছে গেমটা খেলবা আর আমরা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব। ওকে, রাইট? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সিলেক্ট করব ওই ব্ল্যাঙ্কের কারেক্ট আনসারটা। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। Okay, so the first question is, this is my friend dash is a doctor. আর আমার অপশনস গুলো আছে কি? হি অথবা শি, উই, দে, অর্থাৎ প্রোনাউন্স হচ্ছে আমার অপশনস। আচ্ছা, আমি কিন্তু অলরেডি আনসার গুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো আমি কিন্তু অনেক আনসার দেখতে পাচ্ছি হি অর শি। ওকে, তাহলে কি আমি এটা সিলেক্ট করব? সো আই থিংক সবাই কিন্তু হি অর শি লিখছে। আর কোনো আনসার কি তোমাদের আছে? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। তোমাদের আর কোনো আনসার হি শি ছাড়া? আই ডোন্ট থিংক সো। আজকে সবার আনসার হি এবং শি। ইয়েস। আচ্ছা, তাহলে আমরা তোমাদের সাথে যাব। হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি। আই লস্ট মাই পেন, ক্যান আই বরো ড্যাশ? yours এবং it, আবারও কিছু প্রোনাউন্স দেওয়া হয়েছে আমাদের এখানে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তামিম লিখেছে ইট, সাকিবা লিখেছে yours। আচ্ছা, তাহলে কি হতে পারে? দুইটা তো আনসার। আমি কিন্তু দুই রকম আনসার অনেকের কাছে দেখতে পাচ্ছি। yours লিখছো তোমরা, ইট লিখছো তোমরা। সো আমরা কি করব? হ্যাঁ, কোনটার সাথে যাব? আচ্ছা, আমরা একটু কোয়েশ্চেনটা আবার দেখি।
আচ্ছা, I lost my pen, can I borrow dash? Dash. সো এটা কি এরকম হবে যে I lost my pen, can I borrow it? Or I lost my pen, can I borrow yours? Yours. আচ্ছা, এবার কিন্তু আমরা দেখছি অনেকে আদিবা, নামিরা, নজরুল অনেকে কিন্তু yours লিখছে। এখনো একটা যুদ্ধ চলছে yours এবং এটার মধ্যে, Yes. বাট আমি হচ্ছে yours সিলেক্ট করি যেহেতু বেশিরভাগ মানুষ yours বলছে। Yes. ওকে, I lost my pen, can I borrow yours? আমরা আমাদের স্টুডেন্টসদের সাথে যাব। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, যারা yours লিখেছো তারা তাদের- একটা পয়েন্ট তোমরা নোট ডাউন করে রাখো, তোমরা একটা পয়েন্ট পেয়েছো। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। My sister and I are going to the park dash are excited. সো এখানে অপশনস গুলো কি কি? অপশনস গুলো আছে they, she, we এবং he। তো কি হতে পারে? আচ্ছা, আমি কিন্তু অনেককে দেখছি এবার we লিখছে। আমি কিছু কিছু আনসারস দেখতে পাচ্ছি she লিখছে। ওকে, আমরা কোয়েশ্চেনটা আবার পড়ি। My sister and I are going to the park dash are excited। তো কি হতে পারে এখানে? সবাই we লিখছে এখন, সো আমরা কি we সিলেক্ট করব? উই, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি জান্নাতুল নাবিয়া লিখেছে উই, তারপর নূপুর মাহমুদ লিখেছে উই। আচ্ছা, আর ইউটিউব থেকে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু উই লিখছে। সো আমি কিন্তু তোমাদের সাথে যাব। সো আমি সিলেক্ট করছি উই, আমরা উইথ সাথে যাই। হ্যাঁ, ওকে, হ্যাঁ এটা কি we আমাদের right? কারেক্ট অ্যানসার। ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে নেক্সটটায় চলে যাই। These books are mine, where are dash? অপশনস গুলো হচ্ছে yours, your, they এবং you। কি হতে পারে এখানে? ওকে, আমরা কিন্তু অনেককেই দেখছি yours লিখছে। আমি কিন্তু ফেসবুকে কম কমেন্টস দেখতে পাচ্ছি আজকে। আমরা ঝটপট একটু আনসারটা লিখে দিই ফেসবুকে যারা জয়েন করেছি। আচ্ছা, ইউটিউবে কিন্তু আমি অনেককেই দেখছি yours লিখছে। রুশি পল লিখেছে yours। আরাবও Okay. কিন্তু yours লিখেছে, সামিয়া, ফাহিম। ওকে, অনেকে কিন্তু yours লিখছে। আমি কিন্তু জান্নাতুলকে দেখেছি we লিখছে। কিন্তু হেদায়েতুল্লাহ বলেছে we। we, আচ্ছা। সো কোনটা হতে পারে? আমিও কিন্তু এখন কনফিউজড। আচ্ছা, আমরা একটু এই দুইটা ওয়ার্ড এই ব্র্যাকেটে সরি এই ড্যাশে বসায় আমরা দেখি কোনটা কারেক্ট হতে পারে। আচ্ছা, দিস বুকস আর মাইন, ওয়্যার আর, আচ্ছা ফার্স্টটা কি ছিল আমাদের? ওয়্যার আর yours। আচ্ছা, আর সেকেন্ড আমাদের কোন আনসারটা ছিল? we। we। আচ্ছা, আচ্ছা, we তো এখানে where অপশনে are নেই। we? অপশনে তো we নেই। আচ্ছা, we তো নেই। ওকে, সো আমরা কি তাহলে yours yours এর সিলেক্ট সাথেই যাই। yours সিলেক্ট দে করি? বলেছে, সাবরিনা বলেছে দে। ওকে, Where these are books they? are mine, where are they? Okay. where are they? বুকস একটা অবজেক্ট, রাইট? তাহলে কি Right. দে হবে? চিন্তা আচ্ছা, করি একটু আমরা। আমরা একটু তাহলে মেজরিটির সাথে যাই। মেজরিটি কিন্তু বলেছে yours। yours। তাহলে আমরা yours সিলেক্ট করি। Yes, আমরা আবার তোমাদের সাথে যাব। তোমরা বলেছো yours, সো আমরা yours সিলেক্ট করলাম। আর yours is এটা- the right answer। ভেরি গুড। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ভাই একটু পড়বেন? This pen is hers, but that one is dash। অপশনস গুলো কি কি আছে? আচ্ছা, অপশনস আমি দেখতে পাচ্ছি মাইন আছে, মাইন, মাই, আই, মি। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছে মাইন, মাইও লিখছে, কিন্তু ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি মাইন। আমরা Mine কি maximum answer, right? আমরা কি এটা রাইট আনসার? এটা কি আমরা একটু সেন্টেন্সে বসিয়ে দেখি? দিস পেন ইজ হার্স বাট দ্যাট ওয়ান ইজ মাইন। এটা কি হবে? আমার তো মনে হয় ঠিকই শোনা যাচ্ছে। আমার কাছেও মনে হচ্ছে ঠিক, কারণ আমাদের স্টুডেন্টস কিন্তু ম্যাক্সিমাম মাইন বলেছে। সো আই উইল গো উইথ দেম, ওকে, ইউ উইল অলসো গো উইথ দেম, সো উই উইল সিলেক্ট মাইন। mine। ওকে, সো দিস ইজ দ্য রাইট আনসার। ভেরি গুড। আমরা কিন্তু সবগুলো অ্যানসারই সঠিক দিয়েছি। ইয়েস, সো তোমরা খুব ভালো করছো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি একটু। আচ্ছা, দে আর লুকিং ফর देयर ডগ, হ্যাভ ইউ সিন ড্যাশ? আর আমার এখানে অপশন আছে them, it, their and they। আচ্ছা, আমরা একটু ঝটপট আনসার গুলো কমেন্টে লিখে দিই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্ট ইট। ওকে, মালিয়া লিখেছে দেম। ওকে, তাহলে আমি কি them আর itটা বসিয়ে দেখি। they are looking for their dog, have you seen it? you আবার যদি seen আমি it? পড়ি
they are looking for their dog, have you seen them? কোনটা সঠিক শোনা যায়? আমরা আবার কমেন্টে জানিয়ে দিই সবাই কোনটা আমাদের আমি রাইট অ্যানসার দেখছি মনে হচ্ছে। এবার একটু ইন্টারেস্টিং লাগছে কারণ আমি দেখছি 50% ইট বলছে 50% দেম বলছে। ওকে, সো হ্যাঁ যুদ্ধটা চলছে। ওকে, তাহলে কি আমরা দেমের সাথে যাই তাহলে এবার? আচ্ছা আমরা এবার একটু ট্রাই করি, আমরা দেমটা ট্রাই করি তাহলে। Okay. আচ্ছা দেম আমার সাইডে আছে, আমি সিলেক্ট করলাম। ও wrong answer. দেম যারা বলছো দ্যাট ইজ দ্য রং আনসার, বাট ইটস ওকে, আমরা হচ্ছে মিস্টেকস থেকে শিখবো। আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখি। These cookies are for us, are those dash? অপশনস গুলো আছে ইউ, দেয়ার, ইয়োর এবং ইয়োর্স। কি আচ্ছা। হতে পারে? আমরা আনসার দেখতে পাচ্ছি yours লিখেছে উর্মি, আরিয়া, আচ্ছা yours আদিবা লিখেছে yours, সানজিদা লিখেছে yours, অনেকে কিন্তু yours লিখছে। অন্য কোনো আনসার আছে আমাদের এবার? দেয়ার বলেছে একজন। আচ্ছা ইয়াসমিন লিখেছে theirs, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা সামিয়া লিখেছে yours। ওকে, তাহলে কি আমরা ইয়োর্স এর সাথেই যাই আবার? আই থিংক আমরা এবার yours এর সাথে যাব। ও Very রাইট আনসার। good. একটা ভুলের পরে এবার আমরা ঠিক পথে Yes. আবার আগাচ্ছি। আচ্ছা ওকে, she said the red bag was dash। অপশনস গুলো হচ্ছে hers, her, their and mine। কোনটা হতে পারে? আচ্ছা এবার আমরা দেখি কোনটা তোমাদের আনসার হবে and which one is right। আমরা একটু দেখতে পাচ্ছি hers দেখতে পাচ্ছি। আমরা ওদের অপশনস গুলো একটু দেখতে দেই, ওদের একটু হ্যাঁ। স্পেস দেই আমরা অপশনস গুলো দেখ। আচ্ছা hers, her, আমরা কিন্তু এখানে দুই রকম দেখতে পাচ্ছি। লাস্টে কিন্তু একটা এস আছে, আবার ওখানে আছে their and mine। So she said her the red bag was dash। সো এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি her লিখছে আবার hers লিখছে, এটা কিন্তু কনফিউজিং হয়ে যাচ্ছে আমাদের জন্য। ওকে, তাহলে আমরা মেজরিটি যত হার বলছে আমরা কি হার দিয়ে চেক করব? ওকে, আমরা একটু এই ওয়ার্ডটা ব্র্যাকেটে আই মিন এই ব্ল্যাঙ্কে ফিট করে দেখি। she said the red bag was her, or she said the red bag was hers। কোনটা হতে So, পারে? কোনটা হতে পারে? আচ্ছা অনেকে কিন্তু এবার দেখছি হার লিখছে। আই থিংক আমরা যেহেতু ওরা খেলছে, আমাদের স্টুডেন্টসরা খেলছে, আমরা কিন্তু ওদের সাথেই যাব। তাহলে আমি হারটা সিলেক্ট করি। ইয়েস। ওকে, হারটা হচ্ছে এই সাইডে আছে। নো, ও আবার একটা ভুল করে ফেললাম। আচ্ছা অনেকে কিন্তু হার্স লিখছিল, রাইট? তাহলে So- ওরা হয়তো সঠিক ছিল, বাট আমরা এটা দেখতে পারলাম না এবার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনটা চলে যাই। এটা সম্ভবত লাস্ট কোয়েশ্চেন, নো, এরপর হয়তো সেকেন্ড আরেকটা লাস্ট কোশ্চেন। কোয়েশ্চেন। আচ্ছা আমরা একটু দেখি তাহলে। আচ্ছা দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 9। He loves playing football, but Dash is not very good at it। আর অপশনস গুলো হচ্ছে হিম, হি, হিজ এবং দে। তাহলে অপশনস গুলো তো আমি দেখে ফেললাম, আমরা এখন ঝটপট জানিয়ে দেই কোনটা হতে পারে। আচ্ছা আমি কিন্তু অনেককে দেখছি হি লিখছে। আচ্ছা আচ্ছা, আমি এবার দেখলাম সবাই হি লিখছে। হ্যাঁ শ্রাবণী ফেসবুক থেকে লিখেছে হি, সাফা হি লিখেছে, তারপরে সাদমান লিখেছে হি, আচ্ছা দিবা লিখেছে হি। আচ্ছা আমি অনেককে কিন্তু হি দেখছি এবার। আই থিংক অল আনসারস আর হি, সো আমরা হিটাই সিলেক্ট করি। বাট একজনকে আমি দেখেছি কিন্তু দে লিখেছে। ওকে, তাহলে আমরা সবার সাথে যাই, ইয়েস ডেমোক্রেসি একটা এটা। সো আমরা হি সিলেক্ট করি। ওকে ভেরি গুড। ওকে, This হি was the ওয়াজ right দ্য answer. রাইট আনসার। ইয়েস সো আমরা একটা ভুল করলে পরেরটাতে আবার ঠিক অ্যানসার দিতে পারছি। সো উই আর লার্নিং ভেরি ফাস্ট। ইয়েস, এটা কিন্তু আমাদের লাস্ট কোয়েশ্চেন 10 অফ 10। সো এই লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু ভালো মতো আনসার করি, প্লাস আমরা চেষ্টা করি এটা যদি আমাদের রাইট আনসার হয়, ঠিক আছে? আচ্ছা আমরা একটু দেখি। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট, হ্যাভ ড্যাশ ফিনিশড ইয়ার্স। আমি আবার পড়ছি, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট, হ্যাভ ড্যাশ ফিনিশড ইয়ার্স। আর অপশনস গুলো হচ্ছে ইউ, ইয়োর্স, দে এবং ইয়োর। তাহলে এবার সেন্টেন্সটা একটু বেশ বড়, তাহলে এই কারণে হয়তো সময় লাগতে পারে। সো তাও আমরা ঝটপট জানিয়ে দিই আনসারটা কি হতে পারে। আচ্ছা রায়দা লিখেছে দে, মুক্তা, রাকি, তারপরে হচ্ছে নুসাইবা লিখেছে ইউ। অনেককে দেখছি কিন্তু ভাইয়া ইউ লিখছে। এবার সবাই ইউ লিখছে। হুম সো আমরা যদি এবার You পড়ি is সেন্টেন্সটা। correct.
রিফাজ লিখেছে ইউ ইজ কারেক্ট। ওকে, আমরা এখন এটা জানি না, সো আমরা একটা সেন্টেন্স আগে পড়ি একবার। হুম। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট, হ্যাভ ইউ ফিনিশড ইয়োরস? ঠিকই তো শোনা যাচ্ছে, তাহলে কি হুম। আমরা সিলেক্ট করব? ঠিকঠাক কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু তাহলে তোমাদের সাথে যাব এবার। ওকে, সো আমরা ইউ সিলেক্ট করছি। ভেরি so গুড, লাস্ট অ্যানসারটা কিন্তু, লাস্ট কোশ্চেনের অ্যানসারটা কিন্তু আমরা সঠিক দিতে পারলাম। রাইট। সো আমরা 8 আউট অফ 10 পেয়েছি। আচ্ছা, তোমরা ঝটপট তোমাদের স্কোর গুলো বলে দাও কমেন্টে, তোমরা কত পেয়েছো। আমরা পেয়েছি 8 আউট অফ 10। ওকে, সো আমরা কি অ্যানসার গুলো দেখে নিতে পারি? আচ্ছা, রেনিয়াজ লিখেছে সে 9 আউট অফ 10 পেয়েছে, রাফিয়া লিখেছে 9 আউট অফ 10, তারপরে কুইন পেয়েছে 10 আউট অফ 10। আচ্ছা, অনেকে কিন্তু 10 আউট অফ 10 পেয়েছে, অনেকে কিন্তু 9 আউট অফ 10 পেয়েছে। আচ্ছা। সো তোমরা কিন্তু আমাদের থেকে বেশি স্কোর করেছো। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা একটু আনসার গুলো দেখি। আমাদের ভুলগুলো আমরা দেখি। হুম। দে আর লুকিং ফর देयर ডগ, হ্যাভ ইউ সিন দেম বলেছিলাম আমরা, কিন্তু এটার অ্যানসারটা ছিল ইট, যেহেতু এটা একটা ডগ একটা প্রাণী। ইয়েস। সো আমরা বলতে পারি দে আর লুকিং ফর देयर ডগ, হ্যাভ ইউ সিন ইট। তারপর আমরা আরেকটা ভুল করেছিলাম, শি This one. সেড দ্য রেড ব্যাগ ওয়াজ হার বলেছিলাম আমরা, কিন্তু রাইট অ্যানসারটা হবে হার্স, রাইট। কারণ তার ওনারশিপ আছে এখানে। ওকে, সো এই গেমের মাধ্যমে তাহলে আমরা কি শিখলাম, আমাদের একটু কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কি মনে হয় যে এই গেমের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম? আচ্ছা, আদিবা কিন্তু 10 আউট অফ 10 পেয়েছে, ভেরি গুড। আচ্ছা, তামিমও কিন্তু 10 আউট অফ 10 পেয়েছে, মাইশা এখনো কিন্তু অ্যানসার করছে। ঠিক আছে, আমরা তাহলে প্রোনাউন্স শিখেছি, অনেকে বলছে প্রিপোজিশন, ইজ ইট প্রিপোজিশন? আমরা কিন্তু প্রোনাউন্স শিখেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি অ্যাকচুয়ালি আমরা কি শিখেছি এটা থেকে। আচ্ছা, সো এখান থেকে আমরা প্রোনাউন্স শিখেছি, রাইট। সো টাইপস অফ প্রোনাউন্স এন্ড देयर ইউজেজ আমরা একটু এবার এলাবোরেট করব। সো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন্স। সো পার্সোনাল প্রোনাউন্স কিন্তু আমরা কিছু কিছু অপশনে দেখেছি গেমে, যেমন হি, শি, ইট, উই, দে। সো এগুলো হচ্ছে সাম এক্সাম্পলস অফ পার্সোনাল প্রোনাউন। এন্ড পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে রিপ্রেজেন্টস পিপল অর থিংস। সো যখন তোমার এরকম ওয়ার্ড গুলো দেখতে পারবা, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে এক্সাম্পলস অফ পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আমরা একটু নেক্সটটা দেখি। ওকে, আমরা এরপর দেখছি পজিটিভ প্রোনাউন্স। পজিটিভ প্রোনাউন্স আমরা কখন ব্যবহার করি? আমরা যখন কোনো কিছুর মালিকানা বোঝাতে চাই বা হচ্ছে ওনারশিপ বোঝাতে চাই, তখন আমরা পজিটিভ প্রোনাউন্স গুলো ইউজ করি। যেমন মাইন, ইয়োর্স, দেয়ার্স। যেমন আমরা বলতে পারি দিস পেন ইজ মাইন, দিস ফোন ইজ মাইন, দিস ওয়াচ ইজ ইয়োর্স। আমরা এভাবে যখন মালিকানা বোঝাতে চাই তখন কিন্তু আমরা এরকম পজিটিভ প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। সো আমরা কিন্তু দেখতে পারলাম দুই ধরনের প্রোনাউন্সের ইউজেজ। তো 3 Right. নাম্বারটা আমরা দেখে ফেলি। আচ্ছা, আমরা একটু লাস্টটা একটু দেখি তাহলে। লাস্টটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স হচ্ছে তোমার যখন উই পয়েন্ট আউট টু স্পেসিফিক থিংস, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। সো এই ওয়ার্ডস গুলো যখন আমরা এই প্রোনাউন গুলো ইউজ করব, এগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। সো যখন আমরা কোনো স্পেসিফিক জিনিসকে পয়েন্ট আউট করব, তখন আমরা বলি ওদেরকে, ওগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে কি আছে ভাইয়া? নেক্সটে কি আছে? নেক্সটে একটা Okay. বেলুন পপ। আচ্ছা, আমাদের আগের ক্লাসগুলো যারা করেছে তারা কিন্তু এই গেমটা বেশ কয়েকবার খেলেছে এবং হ্যাঁ। এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গেমস আমাদের Yes. ক্লাসগুলোর। আমি লাস্ট লাইভ ক্লাসে অনেককে দেখেছি যে বেলুন পপ ওদের সবচেয়ে প্রিয় গেম ছিল। সো আজকেও আমরা এই গেমটা খেলবো। সো আমরা গেম খেলার আগে একটু রেডি বলতে পারি সবাই? রেডি আমরা? এবার Ready? রেডি জিজ্ঞেস করার আগে সবাই রেডি বলছে, বাট হ্যাঁ। স্টিল যারা আজকে নতুন তাদের জন্য যদি আমি রুলসটা আরেকবার আচ্ছা। বলে দেই, জি। এই গেমটাতে একটা ট্রেন থাকবে, ট্রেন দিয়ে যেতে থাকবে এবং ট্রেনে কিছু খালি বগি থাকবে হুম। এবং আকাশে কিছু মেঘের উপর কিছু অ্যানসার্স থাকবে। খালি বগিগুলোতে হচ্ছে অপশনস গুলো, অ্যানসার গুলো বসবে। সো একটা সেন্টেন্স থাকবে যেখানে একটা শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের অ্যানসারটা থাকবে আকাশে ক্লাউডে। রাইট, সো আমরা গেমটা শুরু করলেই হয়তো বুঝতে পারবো। রাইট।
অনেকে কিন্তু রেডি বলছে। আই নো তোমরা অনেক এক্সাইটেড গেমটা খেলতে, আমরা অনেক এক্সাইটেড, বাট গেমটা কিন্তু তোমরা খেলবা। সো তোমরা হচ্ছে আনসার গুলো ঝটপট কমেন্টসে লিখে দিবা, যাতে আমরা বেলুনটাকে পপ করে বগিতে ফেলতে পারি। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। Level 1. ওকে, The teacher's explanation was dash and easy to understand. আর এখানে আমি ক্লাউডে কি দেখছি, এক্সাইটেড, ক্লিয়ার। এক্সাইটেড আর ক্লিয়ার হচ্ছে আমার অপশনস। এখানে কি হতে পারে কমেন্টে জানিয়ে দেই। ঝটপট আমরা বলে দেই। আচ্ছা, Clear. আমি ক্লিয়ার দেখছি। ওকে, তাহলে আমি কি ক্লিয়ার পপ করব, বেলুনটা পপ ফাহমিদা করে বলছে ফেলি। ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লিয়ার তাহলে এবার পপ পপ করি। করে ফেললাম। Yes, ওকে, clear was the ভেরি right গুড। answer. ইয়েস, ভেরি গুড। আচ্ছা আমরা তাহলে লেভেল 1 ক্রস করেছি। আচ্ছা, নেক্সট কিন্তু চলে আসছে, দ্য ডগ ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড লাভড মিটিং নিউ পিপল। সো এটার আনসার কি হতে পারে? অপশন গুলো হচ্ছে এক্সাইটেড, ফ্রেন্ডলি। এক্সাইটেড, ফ্রেন্ডলি। এক্সাইটেড আর ফ্রেন্ডলি কোনটা হতে পারে? আচ্ছা, ফাহমিদা বলেছে ফ্রেন্ডলি। ওকে, আচ্ছা, অনেকে দেখছি কিন্তু ফ্রেন্ডলি লিখছে। অনেকে আদিবা এক্সাইটেড লিখেছে লিখছে। ফ্রেন্ডলি। ইয়েস, এক্সাইটেড অনেকে লিখছে। এক্সাইটেড, ইয়েস, আমি এক্সাইটেডও দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোনটা চুজ করব? তাহলে কি আমরা এক্সাইটেড পপ করব? আচ্ছা, আমরা এবার তাহলে এক্সাইটেড পপ করে দেখতে পারি কারেক্ট আনসার কিনা। পপ করলাম আমরা। নো, এক্সাইটেড রং অ্যানসার। তাহলে কি আমরা ফ্রেন্ডলি পপ ফ্রেন্ডলি করি? চুজ করি, হ্যাঁ। ফ্রেন্ডলি পপ করি। ওকে, Okay, so ফ্রেন্ডলি ইজ friendly দ্য was the রাইট right আনসার। answer. So majority was correct. ইয়েস। Okay, আমরা আরেকটা কোশ্চেন দেখতে, she felt dash when she won the prize. আর অপশনস আছে এক্সাইটেড, ফ্রেন্ডলি। Oh no, time's up. আচ্ছা, আমরা আবার খেলবো গেমটা। তোমরা যদি চাও আবার খেলতে, লেখো ইয়েস, তাহলে আমরা আবার খেলবো গেমটা। আচ্ছা, অনেকে কিন্তু ইয়েস লিখছে অলরেডি। ওরা কিন্তু অনেক এক্সাইটেড গেমটা excited খেলতে, সবাই। and অনেকে কিন্তু এই গেমটা অনেক পছন্দ করে, উই নো দ্যাট। আচ্ছা, তাহলে তোমাদের কথা মতো আমরা আবার গেমটা শুরু করব। আচ্ছা, তাহলে আমরা আবার লেভেল 1 এ চলে এসেছি। দ্য ডগ ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড লাভড মিটিং নিউ পিপল। আচ্ছা, আমরা তো এই কোশ্চেনটা অ্যানসার একবার দিয়েছিলাম, ফ্রেন্ডলি Right. ওয়াজ দ্য রাইট অ্যানসার। সো আমরা এবার ফার্স্টটা ইজি পেয়ে গিয়েছি। সো Exactly. ফ্রেন্ডলি আমি পপ করে আমরা ফেলি। অ্যানসার অলরেডি পেয়ে গেছি, সো আমরা অলরেডি অ্যানসারটা সিলেক্ট করেছি। আচ্ছা, 56 আমরা কোর্স। ফাস্ট জানাবো অ্যানসার, Yes. আমাদের পয়েন্টস লাগবে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে, দ্য মুভি ওয়াজ রিয়েলি ড্যাশ। ফ্রেন্ডলি অর এক্সাইটিং কোনটা হতে পারে? ফ্রেন্ডলি, এক্সাইটিং, কোনটা রাইট আনসার আমাদের জলদি জানিয়ে দাও। আচ্ছা, অনেকে কিন্তু লিখছে ফ্রেন্ডলি। রেশমা লিখেছে ফ্রেন্ডলি। ওকে, এক্সাইটিংও অনেকে লিখেছে কিন্তু। ওকে, তাহলে কি আমরা এক্সাইটেড দিব? এক্সাইটিং। আমি কিন্তু কনফিউজড হয়ে গেছি এবার কিন্তু। এক্সাইটেডও আছে, এক্সাইটিংও কিন্তু আছে। সো বি ভেরি কেয়ারফুল। ইয়েস, এক্সাইটেড, এক্সাইটিং, ফ্রেন্ডলি। আচ্ছা, অনেকে কিন্তু ফ্রেন্ডলি এন্ড এক্সাইটিং এর মধ্যে চুজ করছে। সো আমরা কোনটা চুজ করব ভাই? আমি এক্সাইটিং চুজ করি তাহলে। ওকে, এক্সাইটিং আসছে। পপ করলাম। ও ল্যান্ড করেছে। ভেরি গুড। আচ্ছা, আমরা এটাও পেরেছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা চলে এসেছে অলরেডি। দ্য ডগ ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড লাভড মিটিং নিউ পিপল। ফ্রেন্ডলি, আমরা অলরেডি এটার আনসারটা আগেই যেহেতু করেছি। এই কোয়েশ্চেনটা আগে একবার পেয়েছিলাম, তাই হচ্ছে আমি এবার আনসার করে দিলাম ঝটপট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে। আচ্ছা, she felt dash when she won the prize. She felt dash when she won the prize. So এটা রাইট আনসার কি হতে পারে? ক্লিয়ার, জেনারাস এবং হ্যাপি। ক্লিয়ার, জেনারাস, হ্যাপি এবং এক্সাইটেড। সো আচ্ছা, আমি অনেককে দেখতে পাচ্ছি এক্সাইটেড চুজ করেছে। আলী চুজ করেছে এক্সাইটেড। ওকে, তাহলে আমরা এক্সাইটেড সিলেক্ট করে ফেলি। তাহলে আমরা এক্সাইটেড চুজ করি। যেহেতু এবার বগি অনেকগুলো আছে আমাদের। তোমরা পেরেছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনটা দেখি। দ্য টিচার্স এক্সপ্লেনেশন ওয়াজ ভেরি ড্যাশ অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। The teacher's explanation was very dash and easy to understand. So which one will be the correct answer? আমি একটা বোনাস পেয়েছি। আচ্ছা, কোনটা হবে রাইট আনসার? ক্লিয়ার বলছে সবাই। তাহলে ক্লিয়ার আমরা পপ করে ফেলি। ক্লিয়ার। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনটা দেখি আমরা। টাইমস আপ अगेन। আচ্ছা, আমরা কিন্তু আগের বার থেকে স্কোর বেশি পেয়েছি, রাইট? আচ্ছা, তাহলে আমরা শো আনসারস করি। হ্যাঁ, আনসারস গুলো আমরা একবার দেখে ফেলি। একটু দেখি। আচ্ছা, এখানে আমরা তো অলরেডি কিছু আনসারস রাইট পেয়েছি, কিছু আনসারস ভুল পেয়েছি। সো আমরা কি এই গেমটা আরেকবার খেলবো?
এবার আমরা আচ্ছা। অনেক বেশি স্কোর করা ট্রাই করি, আচ্ছা, এটা কিন্তু ওদের ফেভারিট গেম, রাইট? তাই এটা আমরা So, আরেকবার খেলে ফেলি। আরেকবার লাস্ট টাইম একবার খেলি। আচ্ছা, অনেকে কিন্তু ইয়েস লিখছে, দে আর ভেরি এক্সাইটেড। ঠিক Okay, আছে, start দিস ইজ দ্য করবো। লাস্ট টাইম আমরা খেলবো, সো এবার আমরা প্রপারলি খেলবো আর ছটপট আমরা আনসারস গুলো লিখে দিব। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুরু করি। দে নিড টু ড্যাশ টু ক্যাচ দ্য বাস। দে নিড টু ড্যাশ টু ক্যাচ দ্য বাস। হারি, এক্সাইটেড, কোনটা চুজ করবো আমরা, হারি নাকি এক্সাইটেড? জলদি বলে দাও আমাদেরকে। আচ্ছা, হারি দেখছি আমরা, হারি চুজ করি। আমরাও কিন্তু হারিতে আছি। ও ও নো, ও নো, বগির বাইরে সরি পড়ে গেছে। সরি। ওকে, Okay. এবার আমরা পেরেছি। আচ্ছা, আমাদের নেক্সট ট্রেনটা আসছে। আমরা লেভেল 1 প্রত্যেকবার ক্রস করছি। ইয়েস, আচ্ছা, দ্য টিচার্স এক্সপ্লেনেশন ওয়াজ ভেরি ড্যাশ এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু আগের বারের কোশ্চেন। ইয়েস, সো এটা আমরা কোনটা আনসার ছিল? ক্লিয়ার ছিল, রাইট? আচ্ছা, ক্লিয়ারটা চুজ করি। ওকে, ক্লিয়ার ওয়াজ we দ্য রাইট already আনসার। got the correct answer. ঠিক আছে, আমরা নেক্সট টাই চলে যাই। the movie was really dash. এটাও কিন্তু আমরা আগে পেয়েছি। আচ্ছা, আমি একটা বোনাস নিব। ওকে, Yes. 25% আমি বোনাস নিয়েছি এবার। আচ্ছা, আমরা তাহলে জলদি এটার আনসারটা পপ করে দিই। the movie was really dash. এক্সাইটিং অনেকে বলছে, সো আমি পপ করলাম এক্সাইটিং। আচ্ছা, আমি কিন্তু এবার অনেক লাকি, কারণ আমি অনেকগুলো বোনাস পপ করতে পেরেছি ঠিক মতো। আচ্ছা, অনেকে এক্সাইটেড বলেছেন। এক্সাইটেড এর এক্সাইটিং কিন্তু এক ডিফারেন্ট ওয়ার্ড, সো আমরা এটা কিন্তু খেয়াল রাখবো। আচ্ছা, আমাদের নেক্সট ট্রেন কিন্তু চলে এসেছে অলরেডি। দে নিড টু ড্যাশ টু ক্যাচ দ্য বাস। এটা Okay, আমরা আনসার কিন্তু হারি এটা জেনেছি Yes. ফার্স্ট রাউন্ডে। আচ্ছা, the movie was really dash. এটাও আমরা জেনেছি আগের রাউন্ডে, এক্সাইটিং। Yes. Okay. She gave a dash gift to her friend for their birthday. অপশনস আছে আমার, জেনারেস, এক্সাইটেড, হারি। কোনটা হতে পারে? আচ্ছা, আমরা তাড়াতাড়ি আমরা জানাই দিই। হ্যাঁ, টাইমস আপ, টাইম চলে যাচ্ছে। আমরা একটু জলদি সিলেক্ট করি কোনটা রাইট আনসার, আমরা একটু জলদি বলি। অনেকে জেনারেস বলছে, জেনারেস। আবার আচ্ছা, অনেকে আমরা ওদের এক্সাইটেডও সাথে যাব। বলছে। জেনারেসটা পপ করি। ও, আমি ঠিকমতো পপ করে, ইয়েস, Okay. এখন হয়েছে। ওকে, ভাইয়া পেরেছে। সো আই থিংক আমাদের টাইম অলরেডি ইটস আপ। আমরা নেক্সট রাউন্ডে আছি এবার, লেভেল 4 আমরা এ। নেক্সট রাউন্ডে চলে এসেছি। আচ্ছা, তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখি। লেভেল 4, he was so dash when he heard the good news. He was so excited. Exciting কোনটা হবে? হ্যাপি আছে অপশন, আচ্ছা, ফ্রেন্ডলি আছে অনেকে অপশন। কিন্তু এক্সাইটেড লিখছে, রেশমা লিখেছে এক্সাইটেড। আব্দুল ওয়াহাব লিখেছে হ্যাপি। আচ্ছা, সুমনা লিখেছে এক্সাইটেড। আমরা এক্সাইটেড চুজ করি। ওকে, এক্সাইটেড চুজ করি। আচ্ছা, এক্সাইটেড কোথায় ভাইয়া? আমরা একটু এক্সাইটিং select আছে, করি। বাট এই যে এই এক্সাইটেড, যে। আমরা পপ করি এটা। না, ভুল আনসার। অনেকে তাহলে বলেছিল কি হবে? হ্যাপি, তাহলে কি আমরা হ্যাপিতে প্রেস করতে পারি? হ্যাপি, এই যে হ্যাপি চলে এসেছে। ইয়েস, Okay, হ্যাপি ওয়াজ দ্য very রাইট good. আনসার। আচ্ছা, ফাতেমা জাহান রোজা ওয়াজ কারেক্ট। আচ্ছা, so টাইম the কিন্তু চলে movie- যাচ্ছে আমাদের। হ্যাঁ, the movie was really dash. মুভি ওয়াজ রিয়েলি কোনটা হবে? এক্সাইটিং, রাইট? আমরা Exciting. পেয়েছিলাম এটা। ও নো। আচ্ছা, আমরা কিন্তু অনেক স্কোর করেছি এবার, 280 স্কোর। সো উই আর প্রোগ্রেসিং। ইয়েস, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার চলে আসি যে আমরা এই গেম থেকে অ্যাকচুয়ালি কি শিখলাম। ওকে, আচ্ছা, এই So- গেম থেকে আমরা বিভিন্ন ওয়ার্ডস এর ইউসেজ দেখলাম, কখন কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। right. সো এরকম বিভিন্ন ওয়ার্ড তো আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে। তো ওয়ার্ড গুলো যখন আমরা জানি, এগুলো আমার সিনোনিমও জানা দরকার। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ হিসেবে আমরা যেটা জানি, এবং আমরা অ্যান্টোনিমও জানা দরকার। অ্যান্টোনিম অর্থ কি? অ্যান্টোনিম মানে হচ্ছে কি? যেটা হচ্ছে সিনোনিম হচ্ছে সিমিলার ওয়ার্ডস, আর রাইট? অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। মিনিং। আর ইয়েস, ভাইয়া ইজ কারেক্ট। আচ্ছা, আমরা তাহলে একটু ওয়ার্ডস গুলো দেখি, কিছু ওয়ার্ডস এন্ড এগুলোর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। সো আমরা ফার্স্টে ওয়ার্ড দেখতে পাচ্ছি কারেজ। সো কারেজের সিনোনিমস আমরা দেখতে পাচ্ছি, কারেজের সিনোনিমস হচ্ছে ব্রেভারি এন্ড ভ্যালর। এন্ড অ্যান্টোনিমস অ্যান্টোনিম ভাইয়া গুলো, বলবে। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হচ্ছে ফিয়ার এন্ড কাওয়ার্ডিস। রাইট। আচ্ছা, আমরা একটু নেক্সট ওয়ার্ড গুলো দেখি। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে ব্রাইটেন। সো ব্রাইটেনের সিনোনিমস আমরা এখানে লিস্ট ডাউন করেছি। একটা হচ্ছে ইলুমিনেট, আর এটা হচ্ছে লাইটেন। অর্থাৎ অনেক বেশি উজ্জ্বল করা কিছু। রাইট। সো এটার বিপরীত অথবা অ্যান্টোনিমস কি আছে? ডার্কেন অথবা ডিম করে ফেলা কিছু। এরপর আমরা কি দেখছি? ডিসকভার। ডিসকভার অর্থ কিছু খুঁজে পাওয়া। রাইট। তাই এটার সিনোনিম কি হতে পারে? ফাইন্ড অথবা আনকভার। আমরা যেমন মিস্ট্রি আনকভার করি। এছাড়া কি আছে? এটার অ্যান্টোনিম কি হতে পারে? আচ্ছা, এটার অ্যান্টোনিমস আছে হচ্ছে লুজ অথবা হাইড।
সো যখন আমরা কিছু ডিসকভার করি দ্যাট ইজ আনকভার্ড, রাইট? বাট যখন আমরা অ্যান্টোনিম সিলেক্ট করি, মানে আমরা যদি ওটা অ্যান্টোনিমস বের করি, তখন হচ্ছে আমরা কভার করতে চাই, উই ওয়ান্ট টু হাইড হাইড করতে ইট, চাই, রাইট? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গ্যাদার। গ্যাদার সিনোনিমস আমরা দেখতে পাচ্ছি। গ্যাদার মানে হচ্ছে কালেক্ট করা অথবা অ্যাসেম্বল করা। ওকে, আর এটার অ্যান্টোনিম কি হতে পারে? এখন যেহেতু আমরা গ্যাদার মানে জানলাম একত্রিত করা, অ্যান্টোনিম হতে পারে আমরা কিছু ছড়ায় ফেলানো বা স্ক্যাটার করা অথবা ডিসপার্স করা। সো এটা কিন্তু অ্যান্টোনিমটা আমরা জেনে গেলাম। আর এখন আমরা নতুন আরেকটা ওয়ার্ড দেখছি যে বেশ কমন ওয়ার্ড, কুইক। আমরা এটা কিন্তু গেম খেলার সময় অনেকবার বলি। কুইক, কুইক মানে তাড়া করা বা হচ্ছে তাড়াহুড়া করা। এটার সিনোনিমস কি হতে পারে? র্যাপিড অথবা সুইফট। সো এটা সিনোনিম গুলো হচ্ছে র্যাপিড এবং সুইফট। অ্যান্টোনিম গুলো কি হতে পারে? আচ্ছা, কুইক এর অ্যান্টোনিম আমরা জানি, একটা ভেরি কমন অ্যান্টোনিম, সেটা হচ্ছে স্লো। ইমন বলেছে স্লো। ইয়েস, আমরা এখানে স্লো দেখতেও পাচ্ছি। এবং স্লাগিশ, স্লাগিশ ওয়ার্ডটা একটু আনকমন, বাট এই ওয়ার্ডটাও আমরা আজকে নতুন শিখলাম। স্লাগিশ, স্লাগিশ অর্থ স্লো। স্লো, ওকে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে যেমন প্রত্যেকটা অনলাইন ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক দেই, এই অনলাইন ক্লাসের জন্য আমরা হোমওয়ার্ক দিচ্ছি। সো তোমরা একটু আমরা একটু সরে যাই স্ক্রিন থেকে, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও হোমওয়ার্কটা। আচ্ছা, স্ক্রিনশট হয়তো আমরা তুলতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু হোমওয়ার্কটা ছোট্ট করে বলে দিই তোমাদের কি করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটার টেন্স দেওয়া আছে এন্ড সেন্টেন্স দেওয়া আছে। সো সেন্টেন্সের মধ্যে দেখবা একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এন্ড ব্ল্যাঙ্কের পাশে একটা ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেওয়া আছে। সো এই ওয়ার্ডটা, এই টেন্সটা ফলো করে তুমি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। সো এটার যেটা রাইট আনসার হবে, যে টেন্সে এই ওয়ার্ডটা বসবে, তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে তোমরা ইমিডিয়েটলি চেষ্টা করবা ক্লাসের পরপরই আনসারটা সাবমিট করে দেওয়ার। আর সাবমিট কোথায় করব? ফার্স্টে হচ্ছে সাবমিটের ফরম্যাটটা একটু দেখি আমরা। সাবমিশনের ফরম্যাট হচ্ছে ফার্স্টে লিখবা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস, তারপরে হচ্ছে ডেটটা লিখবা কোন ক্লাসে তোমরা আজকের ডেটটা আমরা লিখতে পারি। ইয়েস, আজকের ডেটটা হচ্ছে 23rd, রাইট? নিজের নাম লিখবে। ইয়েস, নিজের নাম লিখবো, তোমাদের স্কুল লিখবে, প্লাস ছোট্ট করে একটা লাস্টে লিখবে #SEJ। এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, #SEJ। আচ্ছা, আমরা কিন্তু এটা না দেখলে হোমওয়ার্ক গুলো কিন্তু দেখতে পারবো না। সো এই SEJ, #SEJ কিন্তু আমরা অবশ্যই ইউজ করব। অবশ্যই ইউজ করব। এবং SEJ স্ট্যান্ডস ফর স্পোকেন ইংলিশ জুনিয়র। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোথায় কোথায় আমরা হোমওয়ার্কটা সাবমিট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস 6 সুপার স্টুডেন্টস NMS, এই গ্রুপে হয়তো আমরা অনেকেই অ্যাড আছি। সো আমরা যারা ক্লাস 6 এ পড়ি, আমরা হচ্ছে এই গ্রুপটাতে হচ্ছে আমাদের হোমওয়ার্কস গুলো সাবমিট করব। এবং আমরা যারা ক্লাস 7 এ পড়ি, তারা আমরা সাবমিট করব ক্লাস 7 সুপার স্টুডেন্টস NMS এ, এবং ক্লাস 8 এ পড়লে ক্লাস 8 সুপার স্টুডেন্টস এ, ক্লাস 9 এ পড়লে ক্লাস 9 সুপার স্টুডেন্টস NMS এ, এবং ক্লাস 10 এ পড়লে ক্লাস 10 সুপার স্টুডেন্টস এ। সো বেসিক্যালি তোমরা যেই ক্লাসে তোমরা পড়ো সেই ক্লাসের গ্রুপে জয়েন করে ওখানে হচ্ছে ওই ফরম্যাটটা ফলো করে তোমরা তোমাদের হোমওয়ার্ক সাবমিট করবা। আচ্ছা, সো আমরা অলমোস্ট আমাদের এই লাইভ ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, আমি একটা কথা বলি। আমরা তো আজকে অনেক গেমস খেলাম, অনেক মজা করলাম, রাইট? তো আমরা যদি এটা অনলাইনে না করে অফলাইনে করতে চাই, গেমস গুলো খেলতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? তোমরা কি জানো আমরা 10MS ইংলিশ সেন্টার কিন্তু ওপেন হয়েছে বেশ কিছু জায়গায়, যেখানে আমরা অফলাইনে এরকম গেমস খেলার মাধ্যমে ইংলিশ শিখি। সেন্টার গুলো কোথায় কোথায় আছে আমি যদি একবার বলি, আর তোমরা যদি জেনে থাকো তোমরা এটা কমেন্ট করতে পারো। কেউ কি কমেন্ট করছে? হ্যাঁ, একজন কমেন্ট করেছে উত্তরায় আছে, রাইট। এছাড়াও আছে মিরপুরে, এছাড়াও আছে পান্থপথে, এবং মগবাজারে আমরা রিসেন্টলি ওপেন করেছি। সো আমরা কিন্তু ফিজিক্যালি এসেও এরকম গেম খেলার মাধ্যমে ইংলিশ শিখতে পারি, রাইট? আচ্ছা, ওকে। সো আমরা অলমোস্ট আমাদের লাইভ ক্লাসের শেষে চলে এসেছি। সো শেষ করার আগে আমরা একটু আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। সো ভাইয়া, আপনার ফার্স্টে আপনি শেয়ার করেন, আপনার কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে আজকের ক্লাসে? আমার তো বেলুন পপ গেমটা ভালো লেগেছে সবচেয়ে। ওকে, অনেকেই কিন্তু আমরা বেলুন পপ গেমটা পছন্দ করি। আপনার কোনটা পছন্দ ছিল সবচেয়ে? আচ্ছা, আমারও কিন্তু বেলুন পপটা মজা লেগেছে, কিন্তু আমার সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে মেজ চেজ, যেখানে অ্যাকচুয়ালি আমরা অনেক স্ট্রাগল করেছি। অনেকবারই আমরা আমাদের হিরো ক্যারেক্টার ধ্বংস হয়ে গিয়েছিল। বাট মজার পার্টটা ছিল হচ্ছে যখন আমরা ইন্টারঅ্যাকশন করেছি, আমাদের মনস্টারটাকে, মানে আমাদের হিরোটাকে খেয়ে ফেলেছে ঠিকই,
বাট ওটার মধ্যেও কিন্তু মজা ছিল, আর আমরা কিন্তু আমাদের ভুল থেকে অনেক কিছু শিখেছি আজকে। আর তোমাদের সবচেয়ে ফেভারিট গেম ছিল কোনটা, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আদিবা লিখেছে বেলুন পপ। লাস্ট ক্লাসও কিন্তু আদিবা বেলুন পপই চুজ করেছিল, আমার মনে আছে। আচ্ছা, নাসিমা বলেছে মেজ চেস, আমার মতো মেজ চেস তোমারও পছন্দ হয়েছে। আচ্ছা, তারপরে দেখছি আমি রেশমা লিখেছে মেজ গেম। আচ্ছা, ওকে, সো আমরা বেশ ডাইভার্স অ্যান্সার দেখছি, ইয়েস। এক একজনের এক এক গেমটা পছন্দ হয়েছে। সো আজকের জন্য কি আমরা লাইভ ক্লাসে এখানেই শেষ করতে পারি? আমরা কিন্তু পুরো মাস জুড়ে লাইভ ক্লাস করছি আমাদের অনলাইন পেজগুলোতে। ঠিক আছে, তাহলে আজকে এটার সাথে আমরা আমাদের লাইভ ক্লাস শেষ করব। আশা করি তোমাদের সাথে আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।